আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি সহজ পদ্ধতিতে। এজন্য আমি আলুগুলো এভাবে ছোট ছোট করে কেটে লবণ, একটু হলুদ আর একটু জর্দার রং দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। এখন আমি চিকেন ম্যারিনেট করব। এজন্য আমি এখানে 1 কেজি পরিমাণে চিকেন নিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে চীনাবাদাম বাটা, জিরা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ আর আদা বাটা 1 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ এবং লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। ঝালটা আপনারা যার যার স্বাদ মতো দিয়ে দিবেন। আর এখন আমি দিয়ে দিব বিরিয়ানি মশলা 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব টক দই। টক দই দিয়ে ভালো মতো মিশিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এবার একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। পেঁয়াজগুলো যখন স্বচ্ছ হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো, দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করতে দিব। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এখন ভালো মতো নেড়ে দিতে হবে। ভালো মতো নাড়া হয়ে গেলে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে নিচ্ছি। আমি মাংসটিকে প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আমি মাংসের পিসগুলো তুলে নিচ্ছি। এখানে আমি হাফ কেজি পরিমাণ পোলাওয়ের চাল ভালো মতো ধুয়ে তারপর 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন পানি ঝরিয়ে রান্না করে রাখা গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি 10-12টির মতো কাঁচামরিচ দিয়ে ভালো মতো নেড়ে দিচ্ছি। আর এই কাঁচামরিচ দেওয়ার ফলে বিরিয়ানিতে সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি 1 লিটারের কম, দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তুলে রাখা চিকেনগুলো। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আর 1 চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে গাওয়া ঘি দিয়ে এখন আমি ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমার বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। আল্লাহ।